বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি ভারত মহাসাগরের মুক্ত হিসেবে পরিচিত শহর কলম্বোতে। তবে এখানে আসার পর যা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে তা এখানকার শুধু দালান কোঠা নয়, বরং এই শহরের অবিশ্বাস্য পরিচ্ছন্নতা আর মানুষের অমায়িক ব্যবহার। শ্রীলঙ্কায় পা রাখা মাত্রই আপনি এক মুগ্ধতার রাজ্যে প্রবেশ করবেন। বান্দারনায়েক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পরিবেশ এক কথায় দারুণ। ইমিগ্রেশন প্রক্রিয়া আধুনিক এবং দ্রুত, কর্তকর্তারা হাসিমুখে কথা বলেন, যা একজন পর্যটকের জন্য প্রথম ইতিবাচক ইমপ্রেশন তৈরি করে। এয়ারপোর্ট থেকে শহরে আসার জন্য রয়েছে আধুনিক এক্সপ্রেসওয়ে। আপনি ট্যাক্সি, পিকমি বা উবের সহজেই পেয়ে যাবেন। রাস্তার দুপাশে সবুজ গাছপালা, মাঝে মাঝে ছোট গ্রাম আর নারকেল গাছের দৃশ্য দেখতে গৃচ্ছ। গ্রাম আর নারকেল গাছের সারি, এই পথটাই যেন ভ্রমণের শুরুতে আপনাকে বলে দেয় আপনি ঠিক জায়গাতেই এসেছেন। কলম্বো শহরের যে বিষয়টি পর্যটকদের সবচেয়ে বেশি অবাক করে তা হল এর পরিচ্ছন্নতা। প্রধান সড়ক থেকে অলিগলি সবই পরিষ্কার, ধুলোবালি নেই বললেই চলে। দক্ষিণ এশিয়ার অনেক শহর ঘোরার পর এখানে এসে সত্যি একটু অবাকই হতে হয়। তবে ইট পাথরের স্থাপত্যের চেয়েও শ্রীলঙ্কার আসল সম্পদ হল এর মানুষ। আপনি যদি পথ হারান, কেউ না কেউ এগিয়ে আসবেই। দোকানে গেলে তারা আপনাকে কাস্টমার হিসেবে নয়, অতিথি হিসেবে ট্রিট করে। ধর্ম, বর্ণ, দেশ কোনো কিছুই এখানে মানুষের ব্যবহারে বাধা হয়ে দাঁড়ায় না। 1948 সালের 4 ফেব্রুয়ারি ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন ডি.এস. সেনানায়েকে, যাকে জাতির জনক বলা হয়। আজকের শ্রীলঙ্কায় ধর্মীয় বৈচিত্র্য সত্যিই চোখে পড়ার মতো। বৌদ্ধ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই মিলেই এই দেশটাকে গড়ে তুলেছে। আমাদের যাত্রা শুরু হোক ইন্ডিপেন্ডেন্স মেমোরিয়াল হল দিয়ে। ক্যান্ডি রাজ্যের মোগল মাদোয়ার আদলে তৈরি এই স্থাপনাটি স্বাধীনতার গর্ব বহন করে। এর পাশেই রয়েছে কলম্বো ন্যাশনাল মিউজিয়াম, 1877। সাদা রঙের বিশাল ভবনটি ইতিহাসপ্রেমীদের জন্য এক স্বর্গ। ক্যান্ডির শেষ রাজার সিংহাসন এখানেই সংরক্ষিত। ভিড়ের মধ্যে হঠাৎ চোখে পড়বে লাল সাদা ডোরাকাটা জামি আল আলফার মসজিদ। 1909 সালে নির্মিত এই মসজিদটি যেন এক টুকরো শিল্পকর্ম। কাছেই রয়েছে জামিউল আবরার মসজিদ, শহরের অন্যতম প্রাচীন মুসলিম উপাসনালয়। হিন্দু স্থাপত্যের সৌন্দর্য দেখতে চলে যান শ্রী স্বামী দেবাস্থানম টেম্পলে। শিব ও গণেশকে উৎসর্গ করা এই প্রাচীন মন্দিরের গায়ে খোদাই করা রঙিন মূর্তিগুলো সত্যি মুগ্ধ করার মতো। আধুনিকতার স্বাদ নিতে চাইলে যান ওয়ান গল ফেস মল বা কলম্বো সিটি সেন্টারে। আর আকাশ ছোঁয়া শহরটাকে এক নজরে দেখতে চাইলে উঠুন লোটাস টাওয়ারে। প্রায় 350 মিটার উঁচু এই টাওয়ারটি রাতে আলোকিত হলে সত্যি পদ্মফুলের মতো দেখায়। কলম্বো ফোর্ট এলাকায় গেলে দেখতে পাবেন ওল্ড ডাচ হসপিটাল, ডাচ আমলের পুরনো হাসপাতাল, যা এখন রেস্তোরাঁ আর শপিং স্পট। কাছেই রয়েছে সেন্ট লুসিয়াস ক্যাথিড্রাল, শ্রীলঙ্কার বৃহত্তম গির্জা। আর 1903 সালে রানী ভিক্টোরিয়ার সম্মানে নির্মিত ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এখনও তার ঐতিহ্য ধরে রেখেছে। শহরের মূল লাইফলাইন হল ফোর্ট রেলওয়ে স্টেশন, 1917। এর পাশেই একসময় জমজমাট ছিল ফ্লোটিং মার্কেট, যা বেইরা লেকের উপর ভাসমান দোকান নিয়ে এক ভিন্ন অভিজ্ঞতা দিত। দিনের শেষে অবশ্যই চলে আসবেন গল ফেস গ্রিনে। ভারত মহাসাগরের ঢেউ, আকাশে কমলা লাল সূর্যাস্ত আর হাতে গরম ইসো বড়া, এই মুহূর্তটাই বুঝিয়ে দেয় ভ্রমণের আসল মানে কি। আর হ্যাঁ, কলম্বো ঘোরার সময় একবার হলেও টুকটুক রাইড নেবেন। চালকদের সাথে গল্প করলে তারা এমন সব ছোট ছোট গল্প শোনাবে, কোথায় সেরা স্ট্রিট ফুড, কোন গলিতে পুরনো ঔপনিবেশিক বাড়ি, কোথায় সস্তায় ভালো চা, যা কোনো গাইডবুকে পাবেন না। শেষে একটা কথাই বলবো, কলম্বো শুধু দেখার শহর না, অনুভব করার শহর। এখানে আপনি ইতিহাস পাবেন, আধুনিকতা পাবেন, সমুদ্র পাবেন, কিন্তু সবচেয়ে বেশি পাবেন মানুষের ভালোবাসা। আর এই ভালোবাসাটাই আপনাকে আবারও ফিরিয়ে আনবে এই শহরে।